তাই অনেকদিন পরই আজকে বিরিয়ানি খাওয়াবে। আর এই যে দাদাভাই তাকে ঢেলে নিচ্ছি। দুটো দিয়েছে, দেখে দেখে মুখটা দেখে রং করবে। হ্যাঁ কে বললো তোকে? খুশি বলে তো ব্যবহার নেবে বাবা, হয়ে গেল। সেখানে কি হচ্ছে বলো? যেখানে যেতে সেখানেই বাধা পড়ছে। গাড়ির টায়ারটা চেঞ্জ করতে গেলাম, আগের দিনও বাঁধা পড়েছে, আজকেও বাঁধা পড়লো, ওই জন্য করলাম না। নেক্সট দিন আমি একা গিয়ে করিয়ে নিয়ে আসবো। আর আজকে আমাকে ছেলেকে নিয়ে গেছিলো তো ওই জন্যে। আর এই যে ছেলে চলে এসেছে আর মেয়ে দেখো এখনো ঘুমাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলকে শুভ সন্ধ্যা বলে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে দেখো একটু বাইরে বেরিয়েছি আমি, তোমার দাদা ভাই আর ছেলে বেরিয়েছি অনেকক্ষণ। এই দেখো ছেলেকে দেখো, আর তোমার দাদা ভাই ওই দেখো একটু কাজ মিটিয়ে নিচ্ছে। আর কি বলো তো, তোমার দাদা ভাই যে কাজের জন্যই আগের দিন এসেছিলো সে কাজটা হলো না, আজকেও হলো না, মনটা খুবই খারাপ। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ফার্নিচারের দোকানটা দেখতে পাচ্ছ, ছেলে কিন্তু ওই যে দোলনা দেখতে পাচ্ছ ওর দিকে একটু নজর। তারপরে এই দেখো এইখানে যে গাড়ির যে শোরুমটা আছে, এখান থেকে আমাদের এই যে বাইকে আমরা ঘুরে বেড়াই সেইখান থেকে নেওয়া হয়েছিল। আর তারপরে এই যে আধা ঘন্টার মতন এই যে আমি দাঁড়িয়ে আছি বাইরে। আর তোমার দাদাভাই আমাকে আর ছেলেকে রেখে এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে। ভীষণ খারাপ লাগছে, কারণ হচ্ছে দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, মেয়ের জন্য চিন্তা হচ্ছে। তারপরে তোমার দাদাভাই দেখো এখানে চলে এসেছে, মানে ঘরের কিছু মানে জিনিস নেবে বলে আর কি। তো এত পরিমাণে ভিড় কি বলবো আর কি তোমাদের, তো এত ঠাসা ভিড় মানে। আর তোমার দাদাভাইকে দেখো দেখাই যাচ্ছে না। তোমার দাদাভাই যখন গেল তখন দু একটা লোক ছিল। তারপর এই দোকানটায় না এত পরিমাণে ভিড় হয় কি বলবো। তো যাই হোক তোমার দাদাভাই দেখি কতক্ষণে আসে। আর আমরা এইখানে দাঁড়িয়ে আছি আমি আর ছেলে। তো ওই যে দেখো দোকানটা তোমার দাদাভাইকে দেখা যাচ্ছে, ওই যে সাদা গেঞ্জি পরে আছে একটা দেখো। তো যাই হোক জানি না কখন আসবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কখন বাড়ি ফিরবো, অনেকটাই রাত হয়ে গেছে। তো তোমার দাদাভাইয়ের কাজ নিচ্ছে না, তো আমাদের বেড়াতে নিয়েছে, এখানে ওখানে সেখানে নিয়ে যাচ্ছে। এই যে তোমার দাদাভাই আসছে দেখো। আর তোমার দাদাভাই কী বলো তো, বেড়াতে নিয়ে এসে আমাদের এই দোকান ও দোকান সেই দোকান সামনে দাঁড় করাচ্ছে আর নিজের কাজ মিটিয়ে নিচ্ছে। এরপরে তোমার দাদাভাই দেখো রাতের খাবারের জন্য এই দেখো এখানে চলে এসেছে, যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে ওই যে বিরিয়ানি নিচ্ছে। আর ছেলে দেখো কত চিন্তা ভাবনা এদিক ওদিক দেখছে। আর ওই যে বিরিয়ানির দোকানেও দেখো ভিড়, যেখানেই যাচ্ছে সেখানেই ভিড়। আর আমরা এরকম দাঁড়িয়ে আছি পাগলের মতন, কি বলো তো, কী ভাববে লোকে। তো যাই হোক এইখানে বিরিয়ানি নেওয়ার পর ভাবছি এবার সোজা বাড়ি যাবো, দেখি আর কোথাও দাঁড়াই কি না। তো ওই যে তোমার দাদাভাই বিরিয়ানি নিয়ে একদম চলে এসেছে। তারপর জানো কোথায় দাঁড়িয়েছে? আর এখানে দেখো সবজি বাজারও করে নিচ্ছে তোমার দাদাভাই, মানে বাইরে এনেও আমাদের শান্তি নেই, মানে নিজের কাজ ঠিক মতন মিটিয়ে নিচ্ছে। অবশ্যই সংসারের কাজ তো আগে, তাই না? তারপর ঘোরাফেরা, তারপর আবার সবজি বাজার করে দিল। এরপর দেখো আমরা বাড়ি ফিরছি আর রাস্তায় পুরো অন্ধকার, একটাও লোকজন নেই। মানে এইটা হচ্ছে রোডে আছি, মেন রোডে। আর তারপর দেখো আমরা আমাদের গ্রামের দিকে ঢুকছি, আমাদের বাড়ি তো গ্রামের দিকে। তো দেখো এদিকে পোস্টারে ল্যাম্প পোস্টারে একটা করে আলো। আর দেখো রাস্তায় কিন্তু কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। আর চলো আমি তোমাদের এই সাইডটাও দেখাচ্ছি, দেখো যে নিঝুম লাগছে একবারে পুরো। তো এখন তো গরম পড়ে গেছে বলে রাস্তায় দু একটা লোকজন দেখা যাচ্ছে, তাও সাইকেলে করে যে যাচ্ছে দু একজন। তারপরে ভাবছি চলো, লোকজন নেই, রাতও হয়ে গেছে। আর এই দিকটায় দেখো পোস্টার আলো আছে বলে বেশ একটু লোকজন দেখা যাচ্ছে। এখানে নিশ্চয়ই মনে হয় কিছু হবে, মাইক ঠাইক বাসার বাইরে এত পরিমাণে মাইক বাসে কী বলবো। তো চলো, এই দেখো বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ। আর এই চারদিকে মাইক বাজছে বলে কিচ্ছু শোনা যাচ্ছে না জানো তো।
তো এই দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে চলো তোমাদের আমি অনেক কিছু শেয়ার করব, কারণ আমার ছেলে সারাক্ষণ মুখটা একদম বাংলা পাঁচের মতন করেছিল। কেন করেছিল তোমরা অবশ্যই জানতে পারবে। আর তোমার দাদাভাইও তোমাদের কিছু বলবে যে কাজের জন্য গিয়েছিল, সে কাজটা একদমই হলো না। তো চলো দেখাচ্ছি তোমাদের তোমার দাদাভাই কী বলতে চাইছে। হ্যাঁ, দেখে দেখে মুখটা দেখে রং করবে। হ্যাঁ খুশি দেখতে হবে। কে বললো তোকে? খুশি বলেছে নেড়াপুরা তো করেছে কোথায়? আজকে। তো আমার বাবুকে নিয়ে গেছিলো, বাবু সারাক্ষণ মুখটা একবারে চুপচাপ হয়ে আছে। তো কেন হয়েছে জানো? কারণ জানো, আর দেখো চিরুনটা মুখে নিচ্ছে। তো বাবু দোল খেলবে, রং খেলবে, এই যে, তাই তো রং খেলে খুশি। আজ আর নেড়াপোড়া করতে পারলাম না। যা, নেড়াপোড়া কোথায় করছে? হয়ে গেছে তো, বেলাবেলি করেছে। শোনা, এ শোনা, শোনা, এমা শোনা, ওঠ। তো আজ যেখানেই যাচ্ছি সেখানেই কি হচ্ছে বলো? যেখানেই যেতে সেখানেই বাধা পড়ছে। বাধা পড়ছে। গাড়ির টায়ারটা চেঞ্জ করতে গেলাম, আগের দিনও বাধা পড়েছে, আজকেও বাধা পড়লো, ওই জন্য করলাম না। নেক্সট দিন আমি একা গিয়ে করিয়ে নিয়ে আসবো। আর করিয়ে নিয়ে আজকে আমাকে আর ছেলেকে নিয়ে গেছিল, তো ওই জন্যে। আর এই যে ছেলে চলে এসেছে, আর মেয়ে দেখো এখন দেখো যে রাতে বিরিয়ানি আনা হয়েছে, আর এই যে ছেলে খেয়ে নিচ্ছে। এই যে বাবুর পাতে ডিম পড়েছে, তাই তো? চিকেনটা দেখি কত বড়। তাই অনেকদিন পরই আজকে বিরিয়ানি খাওয়াবে। আর এই যে দাদাভাই তাকে ঢেলে নিচ্ছে। দুটো দিয়েছে। তো দেখো এই যে পেঁয়াজটা এত পরিমাণে ঝাঁস। আর এই যে আমরা শশা বিক্রি করি, আর এই দেখো কিনে খেতে হচ্ছে, বিরিয়ানির সাথে দিয়েছে। ডিম নিবি? ডিম আর এই যে ডিম দিয়ে দিয়েছে, আর ছেলে দেখো খাওয়া হয়ে গেল। আমার দাদা ভাই তো ঢেলে নিচ্ছে। এরকম ছোটো পাওয়া যায়। বাবা নেবে? বাবা হয়ে গেল।